অ্যাপল আগামীকাল তার পরবর্তী ফার আউট বিশেষ ইভেন্টটি অনুষ্ঠিত করতে চলেছে এবং কোম্পানিটি বিভিন্ন ধরনের নতুন পণ্য প্রবর্তন করবে বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে পুরো আইফোন 14 লাইন আপ রয়েছে, যার 4টি ভিন্ন মডেল থাকার কথা: আইফোন 14, আইফোন 14 প্লাস, আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স। যখন এটি আইফোন 14 প্লাস এবং আইফোন 14 প্রো ম্যাক্সের ক্ষেত্রে আসে, তারা একই স্ক্রিন আকার ভাগ করবে। তবে এটি সম্পর্কে আইফোন 14 প্রো ম্যাক্সের যে আইফোন 14 প্লাস থাকবে না সেই 3টি বৈশিষ্ট্যের বিস্তারিত বিবরণ পড়ুন। নতুন ডিসপ্লে প্রযুক্তি: অ্যাপল প্লাস ব্র্যান্ডিং সহ একটি নতুন আইফোন চালু করার পরে কিছুক্ষণ হয়েছে, তবে এটি পরিবর্তন হতে চলেছে। এই বছর অ্যাপল আইফোনের মিনি আকার বন্ধ করার গুজব রয়েছে, তাই একটি আইফোন 14 মিনি থাকবে না। পরিবর্তে অ্যাপল সম্ভবত 6.1 ইঞ্চি আইফোন 14 এবং একটি নতুন 6.7 ইঞ্চি আইফোন 14 প্লাস ঘোষণা করবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আইফোন 14 প্লাস এর স্ক্রিনের আকার আইফোন 13 প্রো ম্যাক্স এবং সম্ভবত আইফোন 14 প্রো ম্যাক্স বর্তমান প্রজন্মের মতো একই স্ক্রিনের আকার রাখা হবে বলে আশা করা হচ্ছে। যাই হোক, এই দুটি মডেলের মধ্যে মিল সেখানে শেষ হয়। আইফোন 14 প্লাস 60 হার্জ এলইডি প্যানেল সহ আইফোন 13 এর মতো একই ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করবে। আইফোন 14 প্রো ম্যাক্স এর ডিসপ্লে ক্ষমতা এর বাইরে চলে যাবে। একাধিক প্রমাণ এবং গুজবের উপর ভিত্তি করে আইফোন 14 প্রো ম্যাক্স এর স্ক্রিনের শীর্ষে খাঁজ ছাড়াই একটি নতুন ডিসপ্লে ডিজাইন থাকবে। অ্যাপল খাঁজটিকে পেল আকৃতির কাটআউট দিয়ে প্রতিস্থাপন করবে, যেটিতে ফেস আইডি সেন্সর এবং নতুন সামনের ক্যামেরা থাকবে। এর থেকেও বেশি, আইফোন 14 প্রো ম্যাক্স এ 120 হার্জ থেকে 1 হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সহ একটি প্রমোশন ডিসপ্লে থাকবে। ফলস্বরূপ আরও ব্যয়বহুল আইফোন মডেলের প্রথমবারের জন্য একটি সর্বদা অন ডিসপ্লে থাকবে, যাতে এটি অ্যাপল ওয়াচের মতো বন্ধ থাকা অবস্থায়ও স্ক্রিনে কিছু ভিজুয়াল উপাদান দেখাবে। এই 16 চিপ প্রতি বছর অ্যাপল একটি নতুন দ্রুত চিপ সহ নতুন আইফোন মডেল প্রবর্তন করে। যাই হোক, কিছু আইফোন মডেল এই সময় একটি একেবারে নতুন চিপ নাও থাকতে পারে। এই বছরের আগে 9-5 ম্যাক এর দ্বারা নিশ্চিত করা হয়েছে মধ্য রেঞ্জের আইফোন 14 মডেলগুলি A15 বিয়নিক দ্বারা চালিত হবে, যেখানে শুধুমাত্র 14 প্রো মডেলগুলিতে নতুন A16 চিপ থাকবে। A15 হলো আইফোন 13 লাইন আপে উপস্থিত চিপ, এবং যখন গুজবগুলি আইফোন 14 এ RAM এবং সম্ভবত আরো ভালো জিপিইউ সহ A15 বিয়নিক চিপের একটি বর্ধিত সংস্করণ রয়েছে, তবুও এটি গত বছরের আইফোনের মতোই একই সিপিইউ। যে সমস্ত গ্রাহকরা বাজারে সেরা পারফরম্যান্স চান তাদের A16 চিপ সহ আইফোন 14 প্রো বা আইফোন 14 প্রো ম্যাক্স এর জন্য আরো বেশি অর্থ প্রদান করতে হবে। অবশ্যই বাস্তব জীবনের পরিস্থিতিতে আইফোন 14 প্লাস এবং আইফোন 14 প্রো ম্যাক্সের মধ্যে পারফরম্যান্সের পার্থক্য সম্পর্কে আরো ভালো ধারণা পেতে আমাদের উভয় মডেলে হাত পেতে অপেক্ষা করতে হবে। উল্লেখযোগ্য ক্যামেরা আপগ্রেড: একটি সাম্প্রতিক রিপোর্টে পরামর্শ দেওয়া হয়েছে যে ক্যামেরার ক্ষেত্রে আইফোন 14 এবং আইফোন 14 প্লাস এর হার্ডওয়্যারের সামান্য পরিবর্তন হবে। যাই হোক, প্রধান আপগ্রেডগুলি আইফোন 14 প্রো এবং আইফোন 14 প্রো ম্যাক্স এর জন্য একচেটিয়া হবে বলে আশা করা হচ্ছে। উদাহরণস্বরূপ, আইফোন 14
প্রো মডেলগুলিতে একটি নতুন 4.8 এমপি প্রশস্ত লেন্স, বর্তমান 1.2 এমপি লেন্সের বিপরীতে বৈশিষ্ট্যযুক্ত হবে বলে আশা করা হচ্ছে, যা একটি আইফোনে প্রথমবারের মতো 8K ভিডিওর মতো নতুন ভিডিও সক্ষমতা সক্ষম করবে। গুজবগুলি আরও পরামর্শ দেয় যে 14 প্রো মডেলের আল্ট্রা ওয়াইড লেন্সে আরও আলো ক্যাপচার করার জন্য একটি বড় সেন্সর থাকবে, যার ফলে কম আলোর পরিস্থিতিতে আরও ভালো ফটো এবং ভিডিও পাওয়া উচিত। উল্লেখ করার মতো নয় যে প্রো ফটো এবং প্রোস ভিডিওগুলির মতো বৈশিষ্ট্যগুলি প্রো মডেলগুলির জন্য একচেটিয়া, সুতরাং আপনি যদি ফটোগ্রাফির একজন বড় অনুরাগী হন তবে আপনার সম্ভবত আইফোন 14 প্লাসের পরিবর্তে আইফোন 14 প্রো ম্যাক্সের জন্য যাওয়া উচিত। শেষ করি, তাই আপনি দেখতে পাচ্ছেন, যদিও অ্যাপল কম চাহিদা সম্পন্ন গ্রাহকদের আইফোন 14 প্লাস এর সাথে একটি বড় স্ক্রিনের ফোন কেনার বিকল্প দেবে। যারা সেরা হার্ডওয়্যার চান তারা সম্ভবত একটি 14 প্রো মডেল কিনবেন। কিন্তু তোমার খবর কি? আপনি কোনটি বেছে নেবেন? নিচের মতামত আমাদের জানতে দিন। এখন সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, শেয়ার বন্ধুরা।